জনবল বৃদ্ধির আশ্বাস আমাদেরকে বর্তমান সরকার দিয়েছে, যেটা আমরা অচিরেই তার হয়তো রিক্রুটমেন্ট শুরু করে প্রশিক্ষণ শেষ করে যেন আমরা ইভেন সামনের বর্ডারের অন্যান্য সকল কাজ সহ আসন্ন পরবর্তী যে জাতীয় নির্বাচন হবে সেখানেও আমরা কাজে লাগাতে পারি। কারণ এই বিষয়ে আমাদের গতকালই একটি মিটিং হয়েছে, মাননীয় প্রধান উপদেষ্টা নিয়েছেন, এই বিষয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। শুধু বিজিবি নয়, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীরও যেই সংকট বা জনবলের যে কমতি রয়েছে সেটাকে কিভাবে বাড়ানো যায়। তবে জনবল বৃদ্ধি একটি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল ব্যাপার, এটা আপনারা জানেন। সো আমাদের দেশের সমগ্র অর্থ ব্যয় তো একখানে করা যাবে না, বিভিন্ন ক্ষেত্রে করতে হবে। কাজে এটি একটি চলমান প্রক্রিয়া এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরও বাড়াতে ভবিষ্যতে। পুশব্যাক বা পুশিন আপনারা যেটাই বলেন, এটা প্রতিনিয়ত হচ্ছে। মাঝে মাঝে দু একটা দিন হয়তো বন্ধ থাকছে, বাট চূড়ান্তভাবে পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়নি। এ বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে বিএসএফের কাছে করার প্রতিবাদ সবসময় দিচ্ছি এবং যেটা বলেছিলাম, নিয়ম মাফিকভাবে হ্যান্ডওভার করা। যদি আমাদের বাংলাদেশি কেউ অবৈধভাবে ভারতে গিয়ে থাকে, তাদেরকে কিছু কিছু জায়গায় বিএসএফকে আমরা বুঝিয়ে একটা নেগোশিয়েট করে মিটিংয়ের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি তারা আমাদেরকে এই অফিসিয়ালি হ্যান্ডওভার করছে কিছু কিছু জায়গায়। তবে সর্বক্ষেত্রে এটা সবাই ওরা শুনছে না, কিছু কিছু জায়গায় এই পুশব্যাক বা পুশিন এখনও চলছে। তো আমাদের এই বিএসএফকে বলার পাশাপাশি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিকবার ভারতীয় হাইকমিশনে লেখা হয়েছে, আমাদের বাংলাদেশি যে দূতাবাস রয়েছে ভারতে সেখানে লেখা হয়েছে, এবং ভারতের দূতাবাসে যে হাই কমিশনার আছেন তার সাথেও আমি যোগাযোগ রাখছি। তো আমরা এটা প্রতিহত করার চেষ্টা করছি। তো বেশিরভাগ ক্ষেত্রে যারা আসছে তাদের মধ্যেই এটা বেশিরভাগই আমাদের বিভিন্ন ধরনের বাংলাদেশি যারা বিভিন্ন সময় ওখানে গিয়েছিল। তবে শুধু তাই না, কিছু কিছু ভারতীয় চলে আসছে, ভারতীয়কেও পাঠিয়ে দিচ্ছে, কিছু কিছু রোহিঙ্গাকে পাঠিয়ে দিচ্ছে, যেগুলোর ব্যাপারে আমরা শুধু প্রতিবাদ নয়, এবং আপনারাই বিভিন্ন ক্ষেত্রে অনেক মিডিয়াতে এগুলো পাবলিশ করেছেন, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া পাবলিশ করেছে যে বিষয়টি একটি মানবাধিকার লঙ্ঘনের সামিল হয়ে যাচ্ছে। ধন্যবাদ।